হ্যালো বন্ধুরা, চলো আজকে একটা অনুষ্ঠান বাড়ি থেকে ঘুরে আসি। তো অনুষ্ঠানটা হলো আজকে একটা বাচ্চার অন্নপ্রাশন, একটা মেয়ের। তো যাব আমাদের পাশের পাড়াতেই, বেশি দূরে না, কিন্তু যাওয়ার জন্য নৌকাতে করে যেতে হবে। তো সেই কারণে ফার্স্টেই মামাম আমি রেডি হয়ে যাচ্ছি। মামামকে একটা ফ্রক জামা পরিয়ে দিয়েছি। খুব গরম, খুব মানে প্রচণ্ড গরম। আমিও একটা সিম্পলের মধ্যে জামা পরে নিয়েছি। তারপরে একটু পারফিউম মেরে নিচ্ছি। মামাম বলছে আমাকে একটু দাও, ওকেও একটু দিলাম। তো দেওয়ার পর এখন আমরা বেরিয়ে যাব। আর আমি একটা সাদা প্যান্ট পরেছি, এর সঙ্গে একটা সাদা ওড়না নিয়ে নিচ্ছি। তো সাদা ওড়না নিয়ে নিলাম, সাদার সঙ্গে নীল ভালোই লাগছে। আর ভাবছি চুলটা ছেড়ে যাব, তবে আমি চুল ছেড়ে মোটেও থাকতে পারি না। তবু চেষ্টা করছি চুল ছেড়ে যাওয়ার, মানে চুল ছাড়লে একটু সুন্দর লাগে। আর একটা আমার খারাপ দিক, সেটা হচ্ছে আমার নেল পালিশ পরার কথা কখনোই মনে থাকে না অনুষ্ঠানের আগে। অনুষ্ঠানে যাওয়ার সময় আমি তাড়াতাড়ি করে পরে চলে যাই। তো পিঙ্ক কালারের একটা নেল পালিশ পরে নিলাম, দেখো কেমন লাগছে। হয়তো আমাকে ভালো লাগছে না নেল পালিশের কালারটা, যাই হোক। তারপরে বেরিয়ে গেলাম, মা মানে আমার ঘরের থেকে বেরিয়ে গেলাম, বাড়ি থেকে বেরোয়নি এখনও। মাকে ডাকছি, মা ঘরের মধ্যে রেডি হচ্ছে, আমার মেয়েও আছে তার সঙ্গে। আর মা রেডি হয়ে বেরোবে, তো মাকে বারবার করে ডাকাডাকি করছি, মা বেরোচ্ছেই না মোটে। তো আমি এখানে একটু মোবাইল দিয়ে একটু কেলিগুলি করে নিলাম, তোমাদেরকে একটু হাই বাই বলে দিচ্ছি। তারপরে বেরিয়ে পড়লাম। ওই যে শাশুড়ি মাতা চলে আসলো, এখানে মা, আমি, বাবা আগেই নদী পার হয়ে চলে গেছে, ওই পাশে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। মন্টুদা ফোন করছিল বারবার করে যে তোমরা আসো, নৌকা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক, শাশুড়ি বেটার বউ চললাম। এই যে যেতে হবে নদী পার হয়ে, জঙ্গলের ফাটিয়ে যাব আমরা মঙ্গল করতে, মানে খেতে। একটু খাওয়ার জন্য কতটা কষ্ট করি তোমরা জাস্ট দেখো। মানে একটুখানি, মানে একটু দুপুরে ভালো মন্দ খাওয়ার জন্য কতটা কষ্ট করা। যাই হোক, অনুষ্ঠানে যেহেতু নিমন্ত্রণ করে গেছে, না গেলেও হয় না। তো নৌকাতে উঠে পড়লাম, শাশুড়ি মা, আমি, মামাম সবাই নৌকাতে উঠে পড়লাম। নৌকাতে উঠে খুব ভয় লাগছিল, তবুও আমি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করছি। এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা আমার জ্যাঠা শ্বশুর। তো জ্যাঠা শ্বশুর হচ্ছে নৌকাটা বানানোর চেষ্টা করছে, কিন্তু জ্যাঠা শ্বশুর বিফলে গেছে। জ্যাঠা শ্বশুর মোটেও পারেনি, নৌকা অন্যদিকে নিয়ে চলে গেছে। তারা তারপরে আবার কাছে ভালো করে নিয়ে চলে আসছে। এই নৌকাটা যে ইয়ে করছে, সে আমার দাদা হবে, আমার মাসির ছেলে হবে। তো ওই পাড়াতেই বাড়ি, লিচুপাড়া, বাগান বাড়ি লিচুপাড়াতে। তো ওখানেই যাচ্ছি আমরা নৌকা পার হয়ে। আর যেই বাড়ির অনুষ্ঠান, তারাই কিন্তু এই নৌকাটা দিয়েছে নদী পারার জন্য, যাতে সবাই, মানে আমাদের পাড়ার থেকে সবাই যেন যেতে পারে। আমাদের পাড়া অনেককেই নিমন্ত্রণ করেছে, অনেককে বলতে সবাইকেই বোধ হয়। তো দেখো, নদী পার হয়ে গেছি। এখানে বাবা, মন্টু দাওরা আগে থেকে ছিল। তো সবাই মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর কোন দিক দিয়ে যাই তোমরা খালি একটু জাস্ট দেখো রাস্তাটা, তোমরা দেখলে হয়তো চমকে যাবে। বাবা, এতটা মানে নদীর কুল দিয়ে তাও তোমাদের খেতে যেতে হবে, হয়তো তোমরা বলবে বাপরে, যাওয়াই লাগবে, এরকম একটা ব্যাপার। ঘুরেও যাওয়া যায়, কিন্তু সেটা না অনেক দূর। দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে, এখানে নৌকা আছে, জাস্ট অসাধারণ লাগছে ভিউটা। আমার কাছে তো খুবই ভালো লাগছে, নীল আকাশ। আর এখানে দেখো গরু টরু বাঁধাও আছে, একদম নদীর সাইড দিয়ে কুল দিয়ে আমরা যাব, কুল কিনারা দিয়ে। তবে একটা জিনিস ভালো ছিল, কোনো নোংরা ছিল না, মানে নোংরা মানে বুঝতেই পারছো যেটার কথা বলতে চাইছি, সেরকম কোনো ধরনের নোংরা ছিল না। খুব পরিষ্কার হয়ে গেছে, আজকালকার মানুষ বাড়িতে সবাই বাথরুম পাচ্ছে সরকার থেকে, সেই জন্য সরকার এই কাজটা খুব ভালো করেছে। দেখো কতটা জঙ্গল, বাগান বাড়ি মানে পুরোটাই কিন্তু বাগানে বাগান, সত্যি কথা বলছি, বাগান বাড়ি মানে কিন্তু বাগান। আর এখানে দেখো বাঁধ বেঁধেছে, মানে নদীর কুল কিনারাগুলো বেঁধে দিয়েছে ভাঙার ভয়তে। খুব সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর, মানে বোল্ডার দিয়ে একদম লোহার জাল দিয়ে বেশ করে বেঁধে দিয়েছে। এই রাস্তাটা দিয়ে যেতে একটু কষ্ট হচ্ছে, তার মধ্যে মাম্মাম আছে। তো যাই হোক, তাও কষ্ট করে যেতে হবে, কারণ আমাদেরকে খেতে হবে, সেই কারণে যেতে হবে। তো খাওয়ার জন্য যেতে হবে। মামা খুব তাড়া দিচ্ছিল, বারবার করে ফোন করছিল, ব্যাস ফাঁকা আছে, তাড়াতাড়ি চলে আসো। আর আমিও তাড়াতাড়ি যাচ্ছি, তার কারণ আমি একটু যাবো গঙ্গারামপুরে ডাক্তার দেখাতে আমার বরের, সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি করে এসে একদম বসে পড়েছি প্যান্ডেলে, কোনো দেরি করিনি। এখানে দিয়ে দিয়েছে একটা জলের বোতল, আগের থেকে দেখি দেয়াই ছিল টেবিলে, পেপার টেপার বিছানো ছিল। তারপরে চলে আসলো হজমোলা, টিস্যু পেপার আর পাতা। এখানে আমার শ্বশুর আর আমার মেয়ে, এখানে আমার শাশুড়ি মা, এখানে আমি। চলে আসলো ফার্স্টেই পাট ভাজা, তারপরে আসলো স্যালাড, লেবু, তারপরে আসলো ভাত ডাল ঘাটি। তো ভাত ডাল ঘাটি দিয়ে প্রথমেই ভাতটা খেয়ে নিচ্ছি হালকা করে। তো বিশেষ করে আমার কিন্তু ডাল ঘাটিটা অতটাও টেস্টি লাগেনি, অতটাও ভালো লাগেনি। তারপরে আসলো পটল চিংড়িটা আমার কাছে দুর্দান্ত লেগেছে, অত্যন্ত স্বাদ, অত্যন্ত টেস্টি হয়েছে। চিংড়িটা হয়তো একটু ছোট, কিন্তু ভালো, গলদা চিংড়ি টাইপেরই আর কি, খুব বড় গলদা চিংড়ি না, তোর গলদা চিংড়ি। আর সঙ্গে পটল ছিঁড়ে একটু খেয়ে নিচ্ছি। যা ছিল না খেতে, দারুণ ছিল, কি বলবো, সত্যি বলছি, এতটা ভালো লেগেছিল পটল চিংড়িটা। আরেকবার আসলে আরেকবার নিতাম, কিন্তু আসেনি। তারপরে চলে আসলো গরম খাসির মাংস, যেহেতু দুপুরের খাওয়া দাওয়া অন্নপ্রাশন বাড়িতে কিন্তু আমরা কোনো ঢুকিনি, সোজাই খেতে বসে গেছি আগেই, খাওয়া দাওয়া করে তারপরে যাব অন্নপ্রাশন বাড়িতে। যেহেতু সিট ফাঁকা ছিল, মামা আগে থেকে বারবার বলছে খেয়ে নাও। আর যদি না বসতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত, আমি হয়তো গঙ্গারামপুর ডাক্তার দেখাতে যেতেও পারবো না, সেই কারণে বসে গেছি। আর মাংসটা ছেড়া যাচ্ছে না, এত গরম। তো যাই হোক, খাচ্ছি টুকটুক করে, আমাকে ফার্স্টে দিয়ে দিল মাংস। মাম্মা মেয়ে যে এখানে খাচ্ছে, আমার মেয়ে তো কিছু খায় না, কোথাও গেলেও খায় না, ওর খাবারগুলো লাস্টে আশেপাশে আমরা যারা থাকি তাদেরই খেতে হয়। তো
চলো মাংস খাচ্ছি, খুব ভালো লাগছে, সবার মধ্যে ভিডিও করছি, শ্বশুর শাশুড়ি টেবিলে বসে আছে তাও কিন্তু আমি ভিডিও করছি সাহস করে তোমাদের জন্য। একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু চাই। আর এখানে দেখো দ্বিতীয়বার আবার মাংস দিয়ে গেল। তো এই তেলটা আমি খাবো না, কারণ আমার গলব্লাডার স্টোন আছে, খুব স্পাইসি খাবার আমি খাই না। আর এখানে দেখো একটা নাল্লি পিস দিয়ে গেছে, নাল্লি পিসটা দেখে তো লোভ লাগছে, হেভি টেস্ট ছিল। তারপরে আসলো চাটনি, এখানে ছিল আনারসের চাটনি, দই, আমার মেয়ে দই খায় না, নিয়ে নিয়েছি, মিষ্টি ছিল। তো দেখো দই মিষ্টি খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে হাতটা ধুয়ে এখন যাচ্ছি হচ্ছে মানে বাড়ির ভিতরে মেয়েটাকে দেখতে, যে মেয়েটার অন্নপ্রাশন। আর গিফট আমরা গিফট বিশেষ কিছু দেবো না, দেবো টাকা, কারণ এইটুকুনি বাচ্চা তো অনেক জিনিস পাবে, কি দেবো না দেবো বুঝতে পারছিলাম না, সেই কারণে হাতে করে নিয়ে এসেছি টাকা দিয়ে দেবো, ব্যাস ঝামেলা শেষ, কোনো কথা নেই। সেই জন্য মা এখন যাচ্ছে টাকা দিতে এখানটায়। মা আমাকে প্রথমে বলছে তুমি যাও না, আমি বলছি আমি যাবোই না, কিছুতে আমার খারাপ লাগে, কিছু জামা টামা আনতে পারলাম না, টাকা দিতে লজ্জা লাগে না। তো যাই হোক টাকাটা দিলে ওদের কাজে লাগবে, সেজন্য টাকা দেওয়া। তো চলো এখান থেকে বেরিয়ে এবার চলে যাই, কারণ আমাকে যেতে হবে গঙ্গারামপুরে। তোমরা ভালো করে জানো গঙ্গারামপুর যাবো, খুব তাড়া। তো এসে দেখছি নৌকা সেই ওই মাথায় বাঁধা আছে, ওই মাথা থেকে লোক পারাপার করে নিয়ে আসছে দাদা। তো দাদাকে বললাম দাদা তাড়াতাড়ি আয়, আমার একটু তাড়া আছে। তো দাদা চলে আসলো এই পাশে লোক পারাপার করে, আর এদিকে আমার শ্বশুর সবাই আমরা বসে আছি। বাড়িতে এসে ফটাফট চেঞ্জ করে ওই চুড়িদারটা খুলে একটা সুতির চুড়িদার পরে সোজা চলে আসলাম মহিপালে, যেটা আমাদের দোকান ফাঁকা হচ্ছে। আমরা খুব শীঘ্রই দোকানটা নিয়ে বসবো, তোমাদেরকে দেখাবো, চেষ্টা করবো দেখানোর, ঠিক আছে। তারপরে আমি বাস একটা টেকার ছিল, টেকারে অপেক্ষা না করে আমি অটোতে উঠে পড়েছি। অটোতে উঠে তারপরে বংশাড়ি থেকে আবার একটা বাস ধরেছি, বাসে আমাকে আধা ঘন্টা লেট করিয়েছে। যাই হোক আধা ঘন্টা পর মানে আমার আস্তে আস্তে 5:30 বেজে গেছে, 4টায় বেরিয়েছি, 5:30 বেজে গেছে, 1 ঘন্টা লাগে, সেখানে 1.5 ঘন্টা লেগে গেছে। তো এই যে ছোট্ট মোটো দিশারি, এখানে বসবে ডাক্তার, খুব মানে সুনামযোগ্য একটা ডাক্তার, ডক্টর সুদীপ আড্ডি, গ্যাস্ট্রোলজিস্ট। আমার বরের যেহেতু প্রবলেম আছে, তো দুঃখের বিষয় যে পাশে দেখতে পাচ্ছ দিদিটাকে দেখে নাও, দোলাদি, ওদের বাড়িতে আমার কাকাতো মেয়ে। তো ওদের বাড়িতে বিপদে পড়ে আমি রাতের বেলা গেছিলাম, ঠিক আছে, শুভ দুপুর, রাত আমার 8টা বেজে গেছে, ওদের বাড়িতে যেতে 8:30 বেজে গেছে। ওদের বাড়িতে আমার বাড়িতে যাওয়ার জন্য বংশাড়ি থেকে কোনো গাড়ি পাওয়া যায় না অত রাতে। সেই কারণে কী করব, আমি চলে গেলাম দোলাদির বাড়িতে গিয়ে একটা রাত থাকলাম ওখানে। পরের দিন বিকেলবেলায় যে বেরিয়ে এসেছি আমি আর ও আমাকে আগিয়ে দিতে এসছে শুভদুপুর মোড়ে। তো ওখানে একটু দোকানে আসছে, দোকানে ওর একটু কী দরকার আছে সেখানে ঢুকলো। তারপরে আমি ওর জন্য একটু রাস্তায় দাঁড়িয়ে আছি। তারপরে 2 বোন যাবো, একটা আমার এখানে একটা বিয়ের বাড়িও আছে, সেখানে আমি ঢুকিনি, কারণ আমি কমফোর্ট মনে করিনি। আমি মনে করেছি আমার দিদির বাড়িতে গেলে আমার ভালো লাগবে বেশ, সেজন্য আমি চলে গেছি দিদির বাড়িতে ওই রাত্রিবেলায় টোটো ভাড়া করে। তারপরে দিদি বেরিয়ে আসলো, আমি চলে এসেছি টোটোতে, আর দিদির সঙ্গে গল্প সল্প করে বেরিয়ে চলে এসেছি। তো ভিডিওটা একটা কথা না বললেই নয়, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আরও অনেক ধরনের ভিডিও দেখতে পাবে, অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, শুধু আমাকে একটু সাপোর্ট করো। টাটা।